যেমন ধরেন একজন রকম ফরজ ওয়াজিব মেনে চলে, আপনারা কর্মী যারা তারা কি ফরজ ওয়াজিব মেনে চলবেন না? একজন রকম কবিরা গমনে মুক্ত থাকে, আপনারা কর্মী তারা কবিরা গমনে মুক্ত থাকবেন না? একজন রকম হারাম পথ পরিহার করে হালাল পথ গ্রহণ করে আয়ের, আপনারা যারা কর্মী তাদেরকে হারাম পথ নেবেন, হালাল পথ ছেড়ে দেবেন কি আপনারা? কোনটা আবার কেন হবেন না? রকম রকম যা করে আপনারা করেন কি শুধুমাত্র সিদ্ধান্তের ব্যাপার। এমন ধরেন যে এই 30-40টা বই পড়তে হয়, পড়েছেন আপনারা, কোরআন শরীফ পড়তে হয়, শিখতে হয়, কোরআন শিখতে হয়। আচ্ছা আপনারা কর্মী যে হন তাহলে কোরআন পড়া শিখবেন না? রোগন হলে কোরআন পড়া বাদ দিবেন কি? নিশ্চয়ই না। এই জন্য রকম হওয়া কঠিন ব্যাপার না। আমাদের গোলাম সাহেব বলতেন যে একটা ছাদ ওঠা যাবে যে মই, সে মইয়ের যে প্রথম সিঁড়িটা রোপণ হওয়া মানে হচ্ছে আমরা তার পাটা ধরে প্রথম সিঁড়িতে দিই, বড় কিছু আছে, আস্তে আস্তে উপরে উঠতে হয়। এই রোপণ হওয়া জন্য জরুরি, সুস্থ হতে চান না। আরেকটা কথা বলেন, একটা ভালো করে বলেন, শুক্রবার তো এটা তো জিলকল মাস শুরু হয়েছে কি হয়নি? বোধ হয় জিলকল এখনো চলছে। আপনারা বলেন, সত্যি করে বলবেন, আমরা দেখিয়ে না জানের মালিক কে? আল্লাহ। মনে হয় কথা আসতে বলছে, জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিকও আল্লাহ। আগে মাল, পরে আল্লাহ পাক বান্দার কাছ থেকে মাল এবং জান কিনতে চায়, বিনিময়ে আল্লাহ তাকে বেচ দিতে চায়। আর কথা বলা যায় তাড়াতাড়ি এসো শেষের দিকে। আল্লাহ বান্দার কাছ থেকে মাল এবং জান কিনতে চায়, বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে বেচ দিতে চায়। এই বিশ্বাস কি আপনাদের হয়? কোন আয়াত আছে এটা? ঠিক আছে। তাহলে আপনারা বলেন, সত্যি করে বলেন, ভেজ পেতে চান না কে? জ্ঞাত ভেজ পেতে চান না কে? হাত তোলেন। বুঝার ভেজ ছয় পেতে চান, ভেজ পেতে হলেই তো আবার মাল ও জান দিয়ে দিতে হবে, তাহলে ভেজ পাওয়া যাবে না। মালজান দিতে রাজি আছেন কি আপনারা? রাজি আছেন? এবার তো ভয় করছেন, এরা কি হলো? মালের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ বলছেন, ওই মাল এবং জান আপনি আল্লাহ দিতে রাজি হচ্ছেন আর বেশ করতে চান, তাহলে তো হয় কথা না। আর বলে মেহরবানি করে মাল এবং জান দিয়ে বেশ করে চান কে কে? হাতুড়ে দেখে হাতুড়ে থাকেন। মাল এবং জান দিয়ে বেশ করে চান, আপনারা হাত তুলে আসেন। হাতগুলো কে দেখছেন? আল্লাহ। কে দেখছেন? আল্লাহ দেখছে। আর কে সাক্ষী আছে? আল্লাহ। আল্লাহ। আর কে সাক্ষী আছে? ফেরেশতারা। আর কে সাক্ষী আছে? আমরা। আপনিও সাক্ষী। হাত তুলে আসেন, হাত নামান। আমি এটাই পয়লা করতে চাই। হাজার, কেউ লাখ, কেউ কোটি কোটি, প্রত্যেকের জবাবদিহিতে একরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أمير عشرة إلى يؤتي به يوم القيامة مغلولا لا ينكه إلى العدل أو يبقى جويل। আল্লাহ রসুল বলছেন, যে মানুষ 10 জন মানুষেরও নেতৃত্ব দেয়, কিয়ামতের দিন তাকে শিকলবদ্ধ অবস্থায় আনা হবে। তার ন্যায় পরায়ণতাই তাকে মুক্ত করবে, আর জুলুম তাকে ধ্বংস করবে। সম্মানিত ভাইরা, এখানে বলা হয় না যে জুলুম করে গেছে তাকেই শুধু শিকলবদ্ধ করা হবে। আল্লাহ রসুল বলছেন, প্রত্যেক নেতাকে শিকলবদ্ধ করা হবে। কিয়ামতের দিন এই নেতাদেরকে শিকলবন্দি অবস্থায় উঠানো হবে। সেই দিন যে নেতা আদল এবং ইহসান ঠিক রেখেছিল, যে নেতা ইনসাফ কায়েম করেছিল, যে নেতা সমভাবে বন্টন করেছিল, সেই নেতা মুক্ত হবে শিকল থেকে। আর যে নেতা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে আদল এবং ইহসান করে নাই, ইনসাফ করে নাই, সঠিক দায়িত্ব পালন করে নাই, সেই নেতাকে ওই শিকলবদ্ধ অবস্থায় জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে। সম্মানিত ভাইরা আমার, এই জায়গা থেকে, এই অনুভূতি থেকে আমাদেরকে এই সংগঠনের দায়িত্ব পালন করতে হবে। আমরা যে শ্রমিক ভাইদের দায়িত্ব নিয়েছি, সে দায়িত্বের হক আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। যদি করতে না পারি, তাহলে কিয়ামতের দিন ঠিক এরকম দিল্লুকির জীবন আমাদেরকে বহন করতে হবে। এখন সংগঠন আমাকে নেতা বানিয়েছে, একটা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিটাকে আমার জায়গা থেকে যথাসাধ্য পালন করাটা আমার জন্য হচ্ছে ওয়াজিব, ফরজে আইন। এইটা যদি আমি সঠিকভাবে আদায় করতে না পারি, এই কাজটা যদি সঠিকভাবে আঞ্জাম দিতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমার অবস্থা আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী হবে। এজন্যে সংগঠন যে পক্ষ পালনের এবার কর্মসূচি দিয়েছে, এই পক্ষ পালনটা আমাদেরকে যথাযথভাবে সেই পদ্ধতি চললে আমাদের প্রত্যেকটি কাজে আমাকে ভালো আছে। আল্লাহ তাআলা দিন হিসেবে ইসলামকে দিয়েছেন। দিন ইসলাম মত যদি চলা যায়, সেই সমাজের কল্যাণকর সমাজ। এই সমাজে বিভিন্ন ধরনের মানুষের সমাজকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের মানুষ দরকার। মানুষ রোগাক্রান্ত হয়, রোগাক্রান্ত রোগের জন্য ডাক্তারের প্রয়োজন হয়, রোগীর সেবার জন্য নার্সের প্রয়োজন হয়, ঔষধের প্রয়োজন হয়। একটি সমাজ চলবার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের লোকের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের সমস্ত জায়গায় যেন মানুষ থাকে এবং সেই মানুষগুলো সেই মানুষের দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার জন্য সন্তুষ্ট অর্জন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন আমাদের দিন ইসলাম। সমাজের আপনার যারা সামনে অবগত আছেন, যে যাদেরকে নিয়ে সংগঠনটা পরিচালিত হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা। সমাজের অর্থনৈতিক সেক্টরটা মূলত পরিচালনা করেন আপনারাই। নেতৃত্বে যেভাবে থাকুক না কেন, আপনারা আসলে মূল চাবিকাঠি। যদি শ্রমিক সংগঠন না থাকে, সে সমাজের উন্নয়ন হতে পারে না। সমাজের উন্নয়নের স্বার্থে এই সংগঠনের যোগ্য লোকের প্রয়োজন। আমার মনে করি আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা, সততার মধ্য দিয়ে সে হক আদায় করে আপনারা আমাদের সমাজে, আমাদের জাতির কল্যাণ সাধন করতে হবে।